কথায় আছে যে যে মেঘ যত বেশি গর্জন করে সে কিন্তু তত বেশি বর্ষায় না। অর্থাৎ যে কুত্তা বেশি ঘেউ ঘেউ করে সেই কুত্তা কিন্তু কখনো কামড়ায় না। হ্যাঁ, আজকে সূর্যকুমার যাদব কিন্তু বলেই ফেলেছে প্রেস কনফারেন্সে যে ভাই এই কথা শুনতে শুনতে আমার কান পেকে গেছে, নতুন কিছু বলুক। অর্থাৎ কি কথা, কোন কথার কথা বলেছে সূর্যকুমার যাদব? হ্যাঁ, ড্যারেন সামি ওয়েস্ট ইন্ডিজের কোচ, স্যাম কারেন ইংল্যান্ডের প্লেয়ার এবং রিসেন্ট নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার, এই তিনজনেরই কিন্তু একই বক্তব্য ছিল। নিউজিল্যান্ডের খেলার আগে নিউজিল্যান্ডের যে ক্যাপ্টেন সে বলেছিল যে আমরা রেডি ইন্ডিয়ান ক্রাউডকে, ইন্ডিয়ান দর্শকদের মাঠে যারা থাকবে তাদেরকে চুপ করানোর জন্য। সেম কথা স্যাম কারণ বলেছিল। আর ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামিও কিন্তু বলেছিল যে আমরা ইডেনের যে দর্শক আছে তাদেরকে চুপ করানোর জন্য আমাদের 11 জন সোলজার রেডি আছে। আপাতত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে প্যাকেট করে ইন্ডিয়া বাড়ি পাঠিয়ে দিয়েছে, এবার পালা হচ্ছে নিউজিল্যান্ডের। হ্যাঁ, নিউজিল্যান্ডের কিন্তু এবার প্যাকেট হওয়ার পালা। অর্থাৎ নিউজিল্যান্ডের মানে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার কিন্তু সেই একই কথা বলেছে, একই সুরে কথা বলেছে, অর্থাৎ একটা হুমকি দিয়েছে প্রচ্ছন্ন। সে হুমকিটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্রাউডকে, ইন্ডিয়ান দর্শকদের যারা মাঠে উপস্থিত থাকবে তাদেরকে কিন্তু মানে চুপ করানোর জন্য কিন্তু নিউজিল্যান্ড রেডি হয়ে রয়েছে। অর্থাৎ আগামীকাল ফাইনালে ইন্ডিয়ার কিন্তু মানে ইন্ডিয়াকে কিন্তু হারানোর জন্য রেডি নিউজিল্যান্ড টিম, এটাই হচ্ছে বক্তব্য। তো দেখা যাক ইন্ডিয়ার দম কতটা আর নিউজিল্যান্ডের দম কতটা। তবে আমার আশা যে ইন্ডিয়াই কিন্তু শেষ হাসিটা হাসবে। বাকিটা কমেন্টে তোমরা লিখে জানাতে পারো।